আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সুজির কেকের পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমার উনুনে সবাইকে স্বাগতম। আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করব সুজির কেক। অলরেডি রিলসে আমার সুজির কেকের ভিডিওটি গিয়েছে, তবে আজকে পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সুজির কেক বানাতে একেবারে কম সময় লাগে এবং অনেক বেশি মজা হয়। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। সুজির কেক বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি আর একটি ডিম ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিব হাফ কাপ চিনি, সাথে 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম, চিনি ও লবণের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিব এবং চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। চিনি মোটামুটি গলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে যাব। সবগুলো মিশ্রণ মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিগুলো হালকা টেলে নেওয়া আছে। সুজি দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ আটা বা ময়দা। এখানে আমি আটাই ইউজ করেছি, আমার হাতের কাছে আটা ছিল, আমি আটা দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো মিশ্রণ আলতো হাতে মিশিয়ে নিব। ব্যাস, সবগুলো উপকরণ যদি রেডি থাকে তাহলে এই নাস্তাটি বানাতে একেবারেই কম সময় লাগবে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স অ্যাড করেছিলাম, কয়েক ফোঁটা। আমার উনুনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করছি। এই তো আমি এইদিকে আলতো হাতে সুজি আর সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার সব কিছু মেশানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো করে রাখা চীনাবাদাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব, মিশিয়ে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি মিশ্রণটি প্যানের মধ্যে দিয়ে দিব। সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিব মিশ্রণটুকু। এই যে আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সমান হয়। এবার উপর থেকে দিয়ে দিব আবারও গুঁড়ো করে রাখা চীনাবাদাম। এবার একটি ঢাকনা দিয়ে রান্না হওয়ার জন্য দিয়ে দিব 5 থেকে 7 মিনিট। চুলার আঁচ একেবারে মিডিয়াম লোতে থাকবে এক্ষেত্রে, নতুবা কিন্তু পুড়ে যাবে। এই তো এইদিকে 5 মিনিট পরে কেকটি হয়ে গিয়েছে। আমি এবার একটি স্প্যাচুলা ও একটি খুন্তির সাহায্যে কেকটিকে একটু উল্টে দিব যাতে করে উপরের পাশটাও একটু কালার হয়। এই যে আমি কেকটিকে একটু উল্টে দিয়েছি, অপর পাশও এবার একটু ভালোভাবে কুক হয়ে যাবে। এবার রান্না হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কেকটি কি সুন্দর একটি কালার এসেছে। আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এবার কেকটির অপর পাশও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কেকটির অপর পাশ ঠিক এরকম হয়েছে। এটিও দেখতে খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও খুবই মজা হয়েছে। সময় কম কিন্তু দ্রুত একটি ঝটপট নাস্তা বানাতে হবে, তবে এটি কিন্তু একটি পারফেক্ট নাস্তার আইটেম। বাচ্চাদেরও ভীষণ পছন্দ হয়। কেকটি আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন 1 কাপ সুজি দিয়ে কত সুন্দর ফ্লাপি একটি কেক তৈরি হয়েছে। এই যে দেখুন কত সুন্দর এবং সফট হয়েছে কেকটি দেখতে। এমন মজার একটি রেসিপি চাইলে আপনিও কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।